জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে 834 জন, তাদেরকে 30 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছে জুলাই যোদ্ধা হিসাবে তাদেরকে স্বীকৃতি দিয়েছেন 1401 জনকে। এদেরকে ABCD ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ক্যাটাগরিতে 5 লক্ষ টাকা, বি ক্যাটাগরিতে 3 লক্ষ টাকা এবং সি ক্যাটাগরিতে 1 লক্ষ টাকা করে গভর্নমেন্ট অনুদান দেবেন। এবং সাথে সাথে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে 30,000 টাকা মাসিক ভাতা এবং ABCD ক্যাটাগরিতে যারা আহত হয়েছে তাদেরকে এ ক্যাটাগরিতে 20,000 টাকা স্যালারি, বি ক্যাটাগরিতে 15,000 টাকা স্যালারি এবং সি ক্যাটাগরিতে 10,000 টাকা স্যালারি অনুদান দেবেন। এবং বাংলাদেশের যে কোনো হসপিটালে চিকিৎসা ফ্রি, দেশে এবং বিদেশে। শুধু তাই না, তাদের জন্য সরকারি এবং বেসরকারি চাকরি ক্ষেত্রে বিশেষ সুবিধা ও ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা, একটা প্রবাসী শ্রমিক দিনরাত পরিশ্রম করে বাংলাদেশের অর্থনীতিকে সচ্ছল রাখার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশকে বিশ্বের কাছে নতুন মানচিত্র রূপে তুলে ধরার জন্য। আর সেই প্রবাসী শ্রমিক যে মারা যাচ্ছে, তাদের সেই লাশটা বাংলাদেশে নিয়ে আসার জন্য 2.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা প্রয়োজন হয়। এবং যে শ্রমিক অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছে, অনেক ক্ষেত্রে চিকিৎসার অভাবে সে মারা যাচ্ছে। আর এই জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসী শ্রমিকদের ভূমিকা ছিল অতুলনীয়। তারা রেমিটেন্স শাটডাউন করেছেন এবং সাথে সাথে এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে তারা জেলেও গিয়েছেন। শুধু তাই নয়, নেটওয়ার্ক বন্ধ থাকায় বাংলাদেশের তথ্যগুলো কালেক্ট করে সে সারা বিশ্বের কাছে সরিয়ে দিয়েছে এই প্রবাসী শ্রমিকরা। তাদের জন্য গভর্নমেন্ট কী করেছে, আমি এই জুলাই আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছে, যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে অনুদান দিচ্ছে। আমি সেজন্য আমি স্যালুট জানাচ্ছি। আমি এর বিরোধিতা করছি না, কোনোদিনও করব না। কারণ স্টুডেন্টরা আমার ভাই, স্টুডেন্টরা আমার বন্ধু, স্টুডেন্টরা আমার সব। এদের জন্যই বাংলাদেশ, নতুন প্রজন্মের জন্য বাংলাদেশ। আমরা থাকবো কিছুদিন, তারপরে থাকবো না।